প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় খবর। নবম দ্বাদশ সহ একাধিক বিষয় সুপার নিউ মেমারি পোস্ট ঘিরে থাকছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। এই ভিডিওতে সবটাই আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবার উঠে আসছে নবম দ্বাদশ সহ গ্রুপ সি, গ্রুপ ডি, কর্মশিক্ষা, শারীরশিক্ষায় একাধিক বিষয় যে প্রস্তাবিত সৃষ্টি করা নতুন অতিরিক্ত পদ বা যাকে সুপার নিউ মেমারি পদ বলা হচ্ছে, সেই নিয়ে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বঞ্চিত ধর্নারত চাকরি প্রার্থীদের একাংশের নিয়োগের জন্য তৈরি ৬,৮৬১টি সুপার নিউ মেমারি বা এককালীন অতিরিক্ত পদ আদৌ কি বৈধ? গত শুক্রবার সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইয়ের হাতে থাকা তথ্য স্ট্যাটাস রিপোর্ট আকারে পেশের আর্জি জানালেন চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবী সম্মানীয় সিদ্ধার্থ লুথরা এবং সম্মানীয় বাঁশরী স্বরাজ এবং সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তাদের আরও দাবি, সুপার নিউ মেমারি পদ তৈরি সংক্রান্ত রাজ্য মন্ত্রিসভায় বৈঠকের একটি ক্যাবিনেটের নোট সম্পর্কে মহামান্য কলকাতা হাইকোর্টে তথ্য দিয়েছে সিবিআই। সেই সব তথ্য শীর্ষ আদালতে পেশ করা হোক। যদিও এই সমস্ত বিষয় সে সম্পর্কে ওই দিন কোনো নির্দেশ দেননি সম্মানীয় বিচারপতি ভি রামা সুব্রমণিয়াম এবং সম্মানীয় বিচারপতি পঙ্কজ মিঠালের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের তরফে সওয়ালের জন্য উপস্থিত ছিলেন বর্ষিয়ার আইনজীবী সম্মানীয় অভিষেক মনু সিংভি। তিনি আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের আপিল এবং এসএসসির তরফে দুটি পৃথক আপিলের শুনানি হোক একই সঙ্গে। সেই আর্জিকে মান্যতা দিয়েছে মহামান্য আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। সুপার নিউ মেমারি পদের উৎপত্তি নিয়ে আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছিল রাজ্য সরকার। আবার সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসএসসির নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আলাদা মামলা করে কমিশনও। আগামী শুক্রবার একযোগে দুটি মামলারই শুনানি হবে। কমিশনের আইনজীবী সম্মানীয় কপিল সিবাল। এছাড়াও এখানে প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখা দরকার যে প্রস্তাবিত অতিরিক্ত পদের সংখ্যাটা হচ্ছে এরকম, যার বিন্যাস: নবম দশমের শিক্ষক ১,৯৩২, একাদশ দ্বাদশের শিক্ষক ২৪৭, গ্রুপ সি শিক্ষাকর্মী ১,১০২, গ্রুপ ডি শিক্ষাকর্মী ১,৯৮০, কর্মশিক্ষায় শিক্ষক ৭৫০ এবং শারীরশিক্ষায় শিক্ষক ৮৫০। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী আপডেট তথ্য উঠে আসে সেই দিকে আমাদের চোখ থাকবে। অবশ্যই আপনাদের মাঝে তা তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।